উপার্জনের চিন্তা যখন আমাদের মাথায় ঢুকে যায় তখন প্রথমেই চলে আসে শহরের কথা। শহরে যাব, ব্যবসা করব, চাকরি করব, যেটাই করেন শহরের চিন্তাটা কিন্তু সবার আগে মাথায় ঢোকে। হ্যাঁ, শহরে সুযোগ সুবিধা অনেক বেশি, ব্যবসা করেন কিংবা চাকরি করেন। গ্রামে তেমন কোনো সুযোগ সুবিধা নাই। গ্রামেও সুযোগ সুবিধা আছে, আপনাকে বের করে নিতে হবে। মাথাটা খাটান। আপনি যখন চাকরি করতে কিংবা ব্যবসা করতে শহরে যাবেন, আপনার ঘর ভাড়া থাকতে হবে, গাড়ি ভাড়া অতিরিক্ত দিতে হবে, তারপরে বাজার খরচ করতে হবে। সব কিছুই কিন্তু আপনি শহরে মাইনাসে রয়ে গেলেন। আর গ্রামে যখন থাকবেন তখন আপনি যদি ওই শহরের উপার্জনের ব্যবস্থাটা করে নিতে পারেন গ্রামে থেকে, তাহলে আপনার নিজের বাড়িতে থাকলেন, আপনার মা বা ভাই বোন সবাই আপনার সাথে রইল। গ্রামের মানুষ সবাই সবার পরিচিত। আপনার পাশের মহল্লায় যান, তার পাশের মহল্লায় যান, সবাই কিন্তু আপনাকে চিনবে। তাহলে গ্রামে ব্যবসা করার অপরচুনিটি আমি মনে করি শহরের চাইতে বেশি। তবে এই পরিবেশটা আপনাকে গড়ে নিতে হবে। আপনি মাথাটা খাটান, একটু চিন্তা করেন যে গ্রামে থেকে, আমার নিজ বাড়িতে থেকে আমি কিভাবে আমার ব্যবসাটাকে শহরের মতো করব এবং শহরের সাথে করব। তাহলে খুঁজে বের করতে থাকেন আপনি কোন ব্যবসাগুলো আপনার ঘরে বসেই করতে পারবেন, আপনার নিজ বাড়িতে করতে পারবেন। 3টি অল্প পুঁজিতে করা যায় এমন সহজ ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলো আপনার নিজ বাড়িতে গ্রামে বসেই করতে পারবেন এবং আপনার পরিবারের সবাই আপনাকে সহযোগিতা করতে পারবেন। এই টাইপের ব্যবসা করলে আপনি হবেন বিজনেস আইডল। গ্রামের সবাই আপনাকে ফলো করবে, আপনি কাউকে ফলো করতে যাবেন না। যেহেতু আপনার থিওরিতে আপনি ব্যবসা করবেন, তাই আপনার থিওরিতে অন্য কেউ ব্যবসা করবে আপনাকে দেখে। একবার চিন্তা করে দেখেন। চলুন জেনে আসি ওই 3টি সহজ ব্যবসা, যে ব্যবসাগুলো গ্রামে বসেই আপনি করতে পারবেন। কোয়েল পাখির খামার দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। কোয়েল পাখির মাংস এবং ডিমের চাহিদা কিন্তু আকাশ ছোঁয়া। তাছাড়া ওই কোয়েল পাখির ছোট্ট একটা ডিমে মুরগির ডিমের সমান ক্যালোরি থাকে। আপনি যদি গ্রামের লোকজনকে বুঝাতে পারেন, শহরের লোকজনকে বুঝাতে পারেন যে আমার ওই ছোট্ট ডিমে মুরগির ডিমের সমান ক্যালোরি থাকে, তাহলে আপনার ডিমটা এমনিতেই কাস্টমার নিবে। তাছাড়া মানুষ এখন বুঝে গেছে, এই আধুনিক যুগে মানুষকে খুব একটা বোঝানো লাগে না। আপনি 10টা কোয়েল পাখি দিয়ে আপনার খামারের যাত্রাটা শুরু করতে পারেন। তাহলে বলবেন যে 10টা পাখির আবার খামার হয় নাকি? হ্যাঁ, আপনি ঘরে পালন শুরু করেন। আপনার মাত্র তো শুরু হলো। 10টা পাখি আপনি 1 মাস পালেন, 2 মাস পালেন, ডিম দেওয়া শুরু করুক। ডিম পাওয়া যখন শুরু করবেন, কিছু ডিম রেখে দিবেন বাচ্চা ফুটানোর জন্য, আর কিছু ডিম বিক্রি করবেন। একটা ডিম আপনি পাইকারি দামে 3 টাকায় বিক্রি করবেন। আর বাচ্চা যখন ফুটাবেন, আপনার অ্যাবিলিটি অনুযায়ী কীরকম বাচ্চা ফুটানো যায়, শুরুতে আপনি ন্যাচারালি বাচ্চা ফুটানোর চেষ্টা করবেন। তারপরে আস্তে আস্তে ওভেন আনবেন, বাচ্চা ফুটানোর মেশিন আনবেন। সব কিছুই সম্ভব হবে আপনার খামারটা যখন বড় হবে। শুরুতে ঘরে বসেই পালন করেন, ঘরের উচ্ছিষ্ট খাবার খাবে, ন্যাচারাল আশেপাশে যা আছে সব কিছুই খাবে। খাবার খরচটাও কম হবে। 1-2 মাস, সর্বোচ্চ 3 মাস আপনি পালন করে বুঝবেন যে আপনি এই কোয়েল পাখি পালন করতে পারবেন কি না। আমার কথা শুনে না হয় 3টা মাস আপনি নষ্টই করেন। এই 3 মাসেই আপনি সব কিছু বুঝে যাবেন যে আপনাকে দিয়ে খামার হবে কি না। আর আমি মনে করি যে আপনি যদি এই কোয়েল পাখি পালন বুঝেন, তাহলে নতুন করে আর পাখি কেনার প্রয়োজন পড়বে না। আপনার ওইখান থেকেই ডিমে বাচ্চা ফুটবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যখন ব্যবসা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আপনার কাছে যদি 5000 কোয়েল পাখিও থাকে, যখন আস্তে আস্তে বড় হবে তখন সব কিছুই আপনার গায়ে সয়ে যাবে, আপনার মাথায় ঢুকে যাবে যে কোয়েল পাখির কোন ওষুধটা আছে, কোন সিজনে কোন ওষুধ খাওয়াতে লাগবে, কী পরিমাণ খাবার খাবে। যেমন একটা সাধারণ মানের কোয়েল পাখি 22 গ্রাম খাবার খায় একদিনে। আপনি হিসাব মিলিয়ে কোয়েল পাখি পালতে যাবেন। যখন আস্তে 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 আপনার খামার বড় হয়ে গেল, 80% ডিম দেয় একটা পাখি। মাসে যদি 80% ডিম পান, তাহলে কিন্তু প্রতি মাসে একটা পাখি 24টা ডিম দিবে। সব কোয়েল পাখি কিন্তু ফিমেল থাকবে না, মেলও থাকবে। আমি ধরে নিলাম আপনার কাছে ফিমেল আছে 6টা,
মেল আছে 4টা, তাহলে 6টা ফিমেলে 24টা করে বাচ্চা ডিম দিল। এক মাসে কয়টা? 144টা। ওইখান থেকে আপনি 44টা ডিম ফুটানোর জন্য রেখে দেন, আর বাকি 100 বিক্রি করে দেন খাবার কেনার জন্য। শুরুতে যেহেতু খাবার আপনার কম লাগবে, আস্তে আস্তে ব্যবসা বড় হলে উচ্ছিষ্ট খাবার এত আপনার বাসায় হবে না। আপনার আশেপাশে ঘাসের ব্যবস্থা তো থাকেই গ্রামে। ন্যাচারাল খাবারগুলা খেয়ে যেহেতু শুরু হলো, আস্তে আস্তে যখন আপনার এই ফার্মটা বড় আকার ধারণ করবে, তখন আপনি খাবারের ব্যবস্থা করবেন। সব কিছু হিসাব মিলিয়ে দেখবেন যে প্রতি মাসে আপনার 50% লাভ থাকবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এর বেশিও লাভ থাকে আবার কমও থাকতে পারে। তবে খুব সিনসিয়ারলি, যেহেতু ফার্ম আর লাইভ আইটেম, একটু সিনসিয়ারলি যদি আপনি করতে পারেন, তাহলে কখনোই আপনাকে এই ব্যবসায় পিছন ফিরে তাকানো লাগবে না। ওই 10টা কোয়েল পাখি আপনার লাইভ দাঁড় করিয়ে দেবে। আমার কথা শুনে আপনি 3টা মাস নষ্টই করেন না, দেখেন আপনার কিছু হয় কিনা। ভাই, চাকরির জন্য 2-4-5 বছর লাইন দিতে পারবেন আর 3 মাস নষ্ট করতে পারবেন না। আপনি যখন শহরে ব্যবসা করতে যাবেন, স্ট্রাগল করতে হবে। আপনার প্রতিদ্বন্দ্বী অনেক আছে, আর শহরে আপনি অন্য কোনো ব্যবসা করবেন, আশেপাশে দেখবেন যে আপনার মতো অনেক ব্যবসায়ী রয়েছে। প্রতিযোগিতার বাজার অনেক হাই। প্রতিদ্বন্দ্বী ছাড়া আপনি গ্রামেই ব্যবসা করেন। হ্যাঁ, আপনার এই গ্রামে উৎপাদিত কোয়েল পাখির মাংস আর কোয়েল পাখির ডিম, এগুলা আপনি শহরেই বিক্রি করতে পারবেন, যেহেতু অনলাইনের যুগ। গ্রামে সব জায়গায় ইন্টারনেট আছে। আপনি ফেসবুক পেজ খোলেন, অ্যাড দিয়ে দেন আপনার কোয়েল পাখির ডিমগুলা কীরকম, সবই অথেন্টিক খাবার খাওয়ান, সুন্দর করে ঘাস খাচ্ছে পাখি, 2-একটা ভিডিও দিয়ে দেন, ফেসবুকে আপলোড দেন। দেখেন কাস্টমার আপনাকে খুঁজে খুঁজে আপনার বাসায় এসে আপনার ডিম আর মাংস নিয়ে যাবে। তাই নিশ্চিন্তে আপনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। আমার 2 নম্বর ব্যবসাটি এমন হবে, যেটা এমনও হতে পারে আপনার এলাকায় আপনিই প্রথম। আপনার এলাকা কিংবা পার্শ্ববর্তী এলাকা থেকে ধান, গম, ভুট্টা, মশলা জাতীয় যেমন শুকনা মরিচ, হলুদ, ধনিয়া, এগুলা কালেকশন করবেন কৃষকদের কাছ থেকে বা গ্রাম্য হাট থেকে কিনে সুন্দর করে বাছাই করে আপনি এগুলা ভাঙাবেন, প্রসেসিং করবেন, এরপরে প্যাকেট করবেন। তবে আপনি যখন মালগুলা কৃষকদের কাছ থেকে কালেকশন করবেন, ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখবেন, এবং যেখান থেকে ভাঙাবেন, আমি বলবো না এগুলার ফ্যাক্টরি করেন, অন্যের ফ্যাক্টরি থেকে আপনি ভাঙান। আপনি যখন এগুলার ভিডিও করবেন, ভাঙানোর ভিডিও, কৃষকদের কাছ থেকে কেনার ভিডিও, প্যাকিং ভিডিও, কাস্টমার কিন্তু বিশ্বাস করবে। হ্যাঁ, চেষ্টা করবেন অথেন্টিক দেওয়ার জন্য, কোনো ভেজাল নাই। আজকাল কিন্তু যেমন আপনি যখন মরিচ কিনতে যাবেন প্যাকেট করা, ওইখানে ইটের গুঁড়া থাকে, বিভিন্ন ঝুট ঝামেলা থাকে, হলুদের গুঁড়ায় অনেক ঝামেলা থাকে। আপনি ঝামেলা মুক্ত আপনার মালগুলা পুরাটাই অথেন্টিক থাকবে। সুন্দর করে প্যাকেজিং করে তারপরে বাজারজাত করবেন। আপনার উৎপাদিত পণ্যগুলা আপনি 3ভাবে প্যাকেট করতে পারেন। যেমন বয়মে যদি প্যাকেট করেন, 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম, এরকম বয়ম আপনাকে কিনে নিয়ে আসতে হবে। খালি বয়ম পাইকারি বাজার থেকে কিনে নিয়ে এসে সুন্দর করে প্যাকেট করে ইনটেক করবেন, তারপরেই বাজারজাত করবেন। পাউচ প্যাকেটে প্যাকেট করতে পারেন, পলি প্যাকেট চাইতে খরচ একটু বেশি পড়বে, আর খরচ কম করতে চাইলে আপনি পলি প্যাকেটে প্যাকেট করবেন। তবে চেষ্টা করবেন শুরুতেই নিজস্ব একটা নাম দিয়ে, অন্যের নাম নকল না করে, নিজের নাম ব্যবহার করে আপনি এই পণ্যগুলা বাজারজাত করতে। তাহলে ভবিষ্যতে আপনার ব্যবসাটা রানিং হয়ে গেলে ব্র্যান্ড করতে সুবিধা হবে। প্রয়োজনীয় লাইসেন্স, কাগজপত্র যেগুলা দরকার, ওগুলো তো করতেই হবে যে কোনো ব্যবসায়ী করেন। তাই শুরুতেই সব কিছুই সুদূর প্রসারী চিন্তা করবেন। আর গ্রাম থেকে এইসব কাঁচামাল যদি আপনি কিনেন, অনেক কম দামে কিনতে পারবেন। বিশেষ করে কৃষকদের কাছ থেকে আপনি যদি মাল কালেকশন করতে পারেন, অনেক কম দামে কিনতে পারবেন। হিসাব মিলিয়ে দেখবেন প্রফিট মার্জিন কিন্তু অনেক ভালো থাকবে। মার্কেটিং কোন জায়গা থেকে করবেন? শুরুটা আপনি মহল্লার মুদি দোকান থেকে করেন, মুদিমালের পাইকারি দোকানে বিক্রি করতে পারেন, সুপার শপ, চেইন শপ, গ্রোসারি, যে কোনো দোকানে বিক্রি করতে পারেন। যে সব জায়গায় এই সব মাল চলে, ওই সব জায়গায় আপনি মার্কেটিং করবেন, সবার থেকে কমে দিবেন।
আপনার মালটা যেহেতু অথেন্টিক থাকবে, কাস্টমার একবার নিলে দ্বিতীয়বার আসবে। যখন রিপিট কাস্টমার পাবেন তখন আপনি বুঝে যাবেন আপনার ব্যবসাটা উপরে যাচ্ছে। আর যখন রিপিট কাস্টমার পাবেন তখনই আপনার ব্যবসাটা বড় করার চিন্তা করবেন। এই ব্যবসায় অনেক কিছুই করা সম্ভব। অন্যের ফ্যাক্টরিতে ভাঙাবেন, এক সময় নিজের ফ্যাক্টরি করার চিন্তা মাথায় চলে আসবে। যখন কাস্টমারের ব্যস্ততা পাবেন, যখন মাল ডেলিভারি দিয়ে সময় পাবেন না, তখন সব কিছুই সম্ভব। তবে আপনাকে মার্কেটিং জানতে হবে, যেহেতু আপনি এই ব্যবসায় নতুন। আনকমন একটা আইটেম আর আনকরা একটা আইটেম মার্কেটিং করা কিন্তু অনেক কঠিন। কাস্টমারকে খাওয়ানো লাগবে। সবাই এখন ব্র্যান্ড চায়। আপনার এই আইটেমটাতেই, এই আনকরা আইটেমটাকেই আপনার ব্র্যান্ডে তৈরি করতে হবে। তাই কাস্টমারকে খাওয়ানোর জন্য একটু চেষ্টা তদবির তো অবশ্যই করতে হবে। একটু কম লাভ করে কম দামে দোকানদারকে খাওয়ানো লাগবে। দোকানদারকে বলবেন যে এই মালে এই সুবিধা আছে, একবার খাইয়ে দেখেন যে আমার মালটা চলে কিনা। কাস্টমার যখন অথেন্টিক মাল পাবে তখন আপনাকে খুঁজতে থাকবে, আপনার ব্র্যান্ড খুঁজতে থাকবে। একবার ট্রাই করে দেখেন যে আপনাকে দিয়ে এই ব্যবসাটা হয় কি না। 3 নম্বরে থাকবে মাশরুম চাষ, একটি সম্ভাবনাময় ও আকর্ষণীয় ব্যবসা। এটা করতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, ঘরের ভিতরেই এই মাশরুম চাষ করা সম্ভব। ধানের খড়, কাঠের গুঁড়া কিংবা অন্য কোনো কৃষি বর্জ্য দিয়েও আপনি মাশরুম চাষ করতে পারেন। এটা কিন্তু পরিবেশ বান্ধব, কোনো ক্ষতিকারক জিনিস দিয়ে মাশরুম চাষ যেহেতু করা হয় না, তাহলে এই ব্যবসাটাই আপনি করতে পারেন। সবচেয়ে বড় কথা, মাশরুমের চাহিদা মার্কেটে অনেক ভালো, পুঁজি অনেক কম ইনভেস্ট করতে হয়। তাছাড়া পুঁজির তুলনায় লাভ অনেক বেশি থাকে। আমাদের দেশে রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, সুপার শপে এই মাশরুমের চাহিদা অনেক ভালো। আপনি অনলাইনেও মাশরুম বিক্রি করতে পারেন। প্রতি কেজি মাশরুম অনেক সময় 400 থেকে 500 টাকা কেজিতেও বিক্রি হয়। আর আপনি যদি সঠিকভাবে শিখে এই মাশরুম চাষ করতে পারেন তাহলে 2-3 মাসের মধ্যে আপনি লাভের মুখ দেখতে পারবেন। মাশরুমে কিন্তু পুষ্টিগুণ অনেক ভালো থাকে। যারা মাশরুমের পুষ্টিগুণ বোঝে তারা সবসময় এই মাশরুম খায়। আর মাশরুমের চাহিদা মার্কেটে বেশি বলে বিদেশ থেকেও কিন্তু আমাদের দেশে মাশরুম আমদানি করা হয়ে থাকে। এই সুযোগটাই আপনি নিতে পারেন। আমাদের দেশের বাজারে যেহেতু চাহিদা এত বেশি, বিদেশ থেকে আমদানি করা হয়। আর আপনি যদি এই ব্যবসাটা করেন তাহলে আপনাকে কি চিন্তা করতে হবে মার্কেটিংয়ের? অবশ্যই না। একবার মার্কেটিংয়ের লাইনটা যদি আপনি ধরে নিতে পারেন তাহলে আপনার আর কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না। আপনার ব্যবসা সবসময় উঠতেই থাকবে। আর আপনার নিজের ব্যবসাও দাঁড়ালো, গ্রামের মানুষেরও উপকার হলো, দেশের মানুষেরও উপকার হলো। আর এই ব্যবসাটাই তো আপনি করবেন, যেহেতু সবারই উপকার। আপনি লাভের মুখও দেখলেন, মানুষের উপকার হলো। ব্যবসায় যেহেতু প্রফিট মার্জিনও ভালো থাকে, মাশরুম চাষটা যেহেতু খুবই সহজ, একবার ট্রাই করে দেখেনই না। অল্প পরিসরে, ছোট পরিসরে আপনি নিজের বাসায় একবার করে দেখেন নিজে খাওয়ার জন্য। অথবা চেষ্টা করেন যে আমি না হয় একটু শিখলাম, শিখার পর চাষ করলাম, বিক্রি না করতে পারলে নিজে খেয়ে ফেললাম। ওই রকম একবার ট্রাই করে দেখেন। পুঁজি তো আহামরি লাগবে না। আপনি 500 টাকা খরচ করে একবার ট্রায়াল দিয়ে দেখেন। আপনাকে দিয়ে হলেই তো করবেন। চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। চেষ্টার অপর নাম সাফল্য। আপনি যদি চেষ্টা না করেই সব কিছুই নেগেটিভ চিন্তা করেন তাহলে তো আপনাকে দিয়ে কোনো কিছুই হবে না। অনেক ক্ষেত্রে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন চাপাবাজি করা খুবই সহজ। হ্যাঁ, চাপাবাজিটাই আপনি সহজ করে নেন না। এই কঠিন জিনিসটাকে যদি সহজ করে নেন, নেগেটিভ মাইন্ডে না নিয়ে পজিটিভ মাইন্ডে নিয়ে দেখেন, ট্রাই করতে সমস্যা কোথায়? আমি তো আপনার 10 লাখ টাকা ইনভেস্ট করতে বলি নাই যে আপনার এই ব্যবসাটা করে 10 লাখ টাকা লস হয়ে গেল। আপনি 500 টাকা দিয়ে ট্রাই করে দেখেন, আপনাকে দিয়ে হলেই তো আপনি এই ব্যবসাটা করবেন। না হলে আপনি এই ব্যবসায় যাবেন কেন? অন্য কিছুর চিন্তা করবেন। দেশে কি ব্যবসার অভাব পড়েছে? বুদ্ধির অভাব। হ্যাঁ, এই ব্যবসা না করেন অন্য ব্যবসা করবেন। গ্রামে ব্যবসার অভাব নাই, শত শত ব্যবসা আছে। আমরা সঠিকভাবে সঠিক জায়গায় মাথা খাটাই না, এই জন্যই আমরা গ্রামে ব্যবসা খুঁজে পাই না, শহরে গিয়ে লাইন দিই। শহরে প্রতিযোগিতার বাজারে টিকাটা মুশকিল। এই জন্যই বলছি যে আপনার গ্রামে নিজের বাড়িতে থেকে আপনি যে কোনো কিছুই করেন না। আপনি মাশরুম চাষ না করেন, শাকসবজি চাষ করেন।
মাছের চাষ করেন, অনেক কিছুই তো আছে। আর মাশরুম চাষ তো জাস্ট আপনাকে একটা স্যাম্পল দিলাম মাত্র, যেহেতু পুঁজি অনেক কম, একবার করেই দেখেন, আপনাকে দিয়ে হলেই তো করবেন। আর এই ব্যবসায় প্রফিট মার্জিন যেহেতু খুব ভালো থাকে, তাহলে এটা মিস করবেন কেন? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।